হ্যালো বন্ধুরা, যথারীতি আজকে সানডে। সানডে মানে ঘুরতে যাইতেই হইব। তাই এদিকে বাবা আর মায়া দেখো রেডি হয়ে গেছে গা। রেডি হয়ে যাম গা ঘুরতে। তারার পিছে পিছে আমিও বাইরে হয়ে গেলাম গা। আজকে ঠান্ডাই আছে মোটামুটি। তা আমি বাইরে সেটা লয়ে লাইলাম আমার টুপিটা। আজকে আমার বাহন নিতাম না। এই যে তিনজন মিলা বাইরে হইলাম ঘুরতে। এদিকে দেখো আকাশটা কি সুন্দর, হালকা মেঘ, আবার একটু একটু রৌদ্র। বেশ ভালো লাগলো, তাই তোমরা লোকে শেয়ার করলাম। দেখতে দেখতে আমরা আয়া পড়লাম আমরা গন্তব্যস্থলে। তোমরা তো নিশ্চয়ই বুঝতে লাইছো এটা কোন জায়গা, কোয়ার দরকার নাই। মেয়েরে কয়েকটা ছবি তুললা, টিকিট কেটে ঢুকে গেলাম গা ভিতরে। ভিতরে গিয়ে দিই অন্ধকার, মানুষের ফটোশ্যুট চলতেছে। তাই আমরাও যথারীতি এখানে দাঁড়ায় দুইটা ফটো মেয়েরে তুলে নিলাম। মেয়েরে কইলাম তুমি একটু ছবি তুলো, কুহুও ছবি তুলতে ভালোবাসে। এরপরে দেখো এটা হচ্ছে ত্রিপুরার রেল লাইন। ত্রিপুরা রেল লাইন দিয়ে আমরা গেলাম ধর্মনগর স্টেশন। এবার ধর্মনগর স্টেশন থেকে গেলাম, এই দেখো টার্নেল আছে, ব্রিজ আছে ছোট্ট। মেয়ের এইটাই কইতেছি, দেখো এই দিক দিয়ে আমরা ট্রেন দিয়ে যেতে লাগে। ওই দিকে দেখলাম ঊনকোটি, দেখো কত সুন্দর। সবসময় তো যাওয়া হয় না, তাই এখানে মাঝে মধ্যে আইলে পুরা ত্রিপুরা দেখা যায়। তাই কুহুরে নিয়ে মাঝে মধ্যে আই, সব কিছু দেখলো। সবসময় তো নিয়ে বাইরনি সম্ভব হয় না। এবার ঊনকোটি দেখার পর এই দেখো ব্রিজ। তাই তো ছোট্ট ব্রিজ দিকটা খুব খুশি, মানে লাফাইতেছিল। আর সব স্টেশনটি দেখে দেখে মানে কইতেছে আর কি এটা এই স্টেশন, এটা এই স্টেশন। এবারে দেখো 14 দেবতার মন্দির, কিছুদিন আগে খাচ্ছি পূজা গেছিলাম অরিজিনালটাতে। আর এখানে মানে আর্টিফিশিয়াল। এখানে 14 দেবতার মন্দির। এখানে আমরা সবার প্রিয় রাজবাড়ি। দেখো রাজবাড়িটা কত সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। এবার রাজবাড়ির পরে এই দেখো আবার কতগুলি রেল লাইন। বড় বড় রেল লাইন মানেই তো আয়া পড়ছি বাধারঘাট স্টেশনে। এই যে বাধারঘাট রেল স্টেশন, একটা ছেলে বাধারঘাট রেল স্টেশনে ধরল। ছোট ছোট জিনিস দেখতে খুবই ভাল লাগে। আর এটা তো বলো এটা কোন জায়গা, তোমরা তো সবাই জানো। এটা নীরমহল, ছোট্ট ছোট্ট নীরমহল। ঘুরে দেখাইলাম, ছোটবেলা গেছলো আর অনেকদিন ধরে যাওয়া হয়নি। আর এটাই তো আমাদের মাতাবাড়ি, মানে আগের মাতাবাড়ি। এখন তো মানে মন্দিরটা সেম রয়েছে, বাট সব কিছু তো সুন্দর হয়ে গেছে। মাতাবাড়ি দেখার পরে এই দেখো রেল স্টেশন, বিলোনিয়া রেল স্টেশন। এদিকে পিলাক। মোটামুটি ত্রিপুরা রাজ্যে ভালো ভালো জিনিস যা আছে সব এই পার্কটাতে আছে। হেরিটেজ পার্ক, পিলাক। এটা বুদ্ধদেবের মন্দির, দেখো খুব সুন্দর দেখতে, মানে খুবই ভালো লাগে। এবার সব দেখার পরে আমার মেয়ের উদ্দেশ্য একটাই, যে চিলড্রেন্স পার্কের স্লিপার কই থাকবো। তাই মানে এত পরিমাণ স্লিপার চলতে ভালোবাসে, মানে কই লাভ নেই। তাই মেয়ে আয়া পড়লো একটু খেলাধুলা করতে। এই তো গেছে গা স্লিপারে, আমরাও ভাবলাম পিছিয়ে পিছিয়ে যাই, হঠাৎ যদি পয়রা জায়গা। স্লিপার পাইলে আর কিচ্ছু লাগে না। এই দেখো বাচ্চারা দোলনা চলছে, পরিবেশটা কি সুন্দর, কচি কাঁচা বাচ্চারা। কিন্তু এই জায়গাটা খুব অন্ধকার আর মশা, মানে এত পরিমাণ মশা দাঁড়ায় থাকবার মতন মানে অবস্থা নেই। কিন্তু পার্কটা চারিদিকে সবুজ আর সবুজ, কিন্তু সবুজের সাথে সাথে মশা ফ্রি। এই দাঁড়ানো যাইতেছে না, মশা কামড়াইতেছে। স্লিপার চলতে খুব ভালোবাসে। স্লিপার চলার পর এবার জাম্পিং। দেখো কি খুশি জাম্পিং। তো বন্ধুরা জাম্পিং শেষ, এবার এটা নাগরদোলা ঘুরবো। সব মানে যা যা আছে সবই একটু একটু করে চললো, এই যে ঘোরা। আর গরমে একদম ঘাইমা শেষ। এবার মশার কামড়ে মানে দাঁড়ানো যাইতেছে না, কইতেছে চল চল বাড়িতে চল। না তাই আরও চলবো। আমরা তো ছোটোবেলায় এটা ঢেকি কইতাম, যে ঢেকি চলুম।
এবার কোনো মতে ধইরা বাড়িতে লয়ে যাইতাছি, তাই যাইতো না। এবার দোলনা চলবো, যা দোলনাটা খালি আছে একটু চল। দোলনা চললা এবার আমরা সবাই বাড়িতে পড়লাম। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে শেয়ার